আবার বাড়িতে এসেছি বিয়ে উপলক্ষে। কিছুক্ষণ পরে কনের বাড়িতে রওনা দিব, কারণ বিয়ে তো কনের বাড়িতেই হবে। তাই তো আমাদের সবাইকে যেতে হবে কনের বাড়িতে। আর আমরা যেহেতু বরযাত্রী, সেজন্য একটু সাজুগুজু করে না গেলে কি হয়। তার উপরে আমাদের ছেলের বিয়ে বলে কথা, বিয়ে বাড়িতে যাচ্ছি। আর আমি এমনিতে সিম্পল সাজ দিতে পছন্দ করি। সিম্পল সাজ আমার অনেক পছন্দের। এইদিকে আবার হালকা গরম চলে এসেছে। এই গরমে গজিয়া সাজ দিতে ভালো লাগে না। যাই হোক, বকবক করতে করতে আমার সাজুগুজু প্রায় শেষে। এখন রওনা দিব কনেদের বাড়িতে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যেতে যেতে আমাদের কিছু রিলসের জন্য ভিডিও নিচ্ছি, আর দুজনেই গল্প করতেছি। এদিকে আবার আমাদের ছেলে গাড়ির সামনে কিছু পোজ দিতেছে ছোট ছোট রিলসের জন্য। যাই হোক, ইতিমধ্যে আমরা কনের বাড়িতে চলে এসেছি। কনের বাড়ি বলতে বিয়েটা কমিউনিটি সেন্টারে হচ্ছে। সেন্টার আসার পর এখানে দেখতেছি কোল ছড়ানো হচ্ছে। কোল ছড়ানো হচ্ছে, বিয়ের আগে মায়ের কোল থেকে কনেকে তুলে নিয়ে যাবে বিয়ের কুঞ্জে। আর এই সময়টা প্রত্যেকটা মেয়েদের জীবনের জন্য অনেক কষ্ট। কোল ছড়ানোর পর আমাদের মেম্বার দাদা ওনার পুত্রবধূকে নিয়ে যাচ্ছে বিয়ের কুঞ্জেতে। এদিকে বিয়েটা শুরু হয়ে গেছে, মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। আসলে বিয়ের মন্ত্র লং টাইম ধরে পড়ানো হয়, যার কারণে সময়ও বেশি লাগে। যাই হোক, এদিকে শুভদৃষ্টি চলছে। যে দৃষ্টি চলুক না কেন, আমাদের ছেলে কিন্তু অনেক খুশি। এদিকে বিয়ের ফাঁকে ফাঁকে আমাদের একমাত্র ছেলে ঋষিক বাবা মিউজিকের সাথে ইচ্ছেমতো ডান্স করতেছে, আর সেটাই আমি ভিডিও করতেছি। আসলে ছেলে ছোটোবেলা থেকে ডান্স করতে অনেক পছন্দ করে। আর এদিকে আমরা দুইজনে ছোটো ছোটো রিলসের জন্য কিছু শট নিতেছি। এদিকে মালা বদলের জন্য সব কিছু প্রস্তুত। তার আগে সাত পাখি ঘোরানো হচ্ছে। তবে আমাদের কনেও কিন্তু অনেক হাসি খুশি মুখে বিয়েটাকে উপভোগ করতেছে। আর সাত পাখি যারা ঘুরাচ্ছে কনেকে পিড়িতে তুলে, তারাও কিন্তু অনেক এনজয় করতেছে। মোট কথা, বিয়েটা অনেক আনন্দঘন মুহূর্ত চলতেছে, যেখানে কনে বর এবং বিয়েতে যারা উপস্থিত আমাদের মতো সবাই অনেক এনজয় করতেছে। আপনারাও ইতিমধ্যে বুঝতে পারতেছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, কনের হাসি মাখা মুখ সাথে আমাদের ছেলেরও হাসি মাখা মুখ। আসলে তারা দুজনে অনেক মজা করতেছে বিয়েটাকে। আসলে বিয়েটা এরকম হওয়াই উচিত। তবে এটা সত্যি যে আমি এরকম বিয়ের মধ্যে হাসি খুশি মুখের কনে খুব কম দেখেছি। আপনারা কি দেখেছেন? একটু দেখলে থাকলে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এরকম হাসি খুশি বউদেরকে অনেক ভালো লাগে, কারণ তারা অনেক বড় মন মানসিকতার হয়ে থাকে। যাই হোক, ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমাদের বাড়ির মানে বৌভাত অনুষ্ঠান। আর বৌভাত অনুষ্ঠানে যেহেতু 1000 মানুষের আয়োজন, সেহেতু অনেক মানুষের সমাগম হবে, এটি স্বাভাবিক। এই জন্য আমরা আগেভাগে কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিতেছি, পরে হয়তো সুযোগ পাবো না। তাই যেহেতু অনেক মানুষের আয়োজন, সেহেতু সবাইকে খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির মানুষরা খাবো, এটি স্বাভাবিক। আর এখানে যাদেরকে দেখতেছেন, আমার জামাই, আমার ভাই, দাদারা সবাই অনেক পরিশ্রম করেছে। আমরা যখন খাচ্ছি ঘড়ির কাঁটায় তখন ঠিক 5টা বাজতেছে। তারপরেও কোনো কষ্ট পাচ্ছি না, কারণ আমাদের সাথে বরকনে সবাই একসাথে বসে আনন্দঘন মুহূর্তটাই খাওয়াটাই হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে শেষ করলাম বৌভাত অনুষ্ঠানের পর্ব। এবার হচ্ছে আনুষ্ঠানিকতার পর্ব। নিয়ম আছে নতুন বউকে দিয়ে বাড়ির মাটি চাপানো। সেই জন্য নতুন বউকে নিয়ে আসলাম আমাদের ঘরে মাটি চাপানোর জন্য। আমরাও নতুন বউকে মিষ্টি মুখ করে বরণ করলাম। নতুন বউ অনেক মিশুক, যার কারণে আড্ডা দিতে দিতে আমার সাথে চানাচুর খাচ্ছিল। যাই হোক, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে আমি খুবই দুঃখিত। আর সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।